ভেনেজুয়েলার সাম্প্রতিক মার্কিন পদক্ষেপ শুধু ল্যাটিন আমেরিকায় সীমাবদ্ধ থাকছে না, এটি যুক্তরাষ্ট্রে বৈশ্বিক নীতির ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়েও নতুন প্রশ্ন তুলছে। তেলবাহী জাহাজ আটক, সমুদ্রপথে নিয়ন্ত্রণ এবং প্রয়োজনে সরাসরি শক্তি প্রয়োগ, এই কৌশল কি ইরানের মতো স্পর্শকাতর রাষ্ট্রের ক্ষেত্রেও প্রয়োগ করতে পারে ওয়াশিংটন? বিশ্লেষকদের মতে ডোনাল্ড ট্রাম্পের বিশ্ব বদলে যাচ্ছে মন্তব্যটি নিছক রাজনৈতিক ভাষণ নয়, বরং তার নীতিগত অবস্থানের প্রতিফলন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি অনাস্থা থেকেই যুক্তরাষ্ট্র একের পর এক আন্তর্জাতিক সংস্থা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। ট্রাম্প স্পষ্ট করেছেন, আন্তর্জাতিক আইন নয়, তার সিদ্ধান্ত নির্ভর করবে বাস্তব হিসাব ও ব্যক্তিগত বিচারবোধের ওপর। এই প্রেক্ষাপটে ইরান নিয়ে উদ্বেগ বাড়ছে। দেশটিতে চলমান বিক্ষোভ দমনে সহিংসতা হলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। ফলে ভেনেজুয়েলার অভিজ্ঞতার পর ইরানও আলোচনার কেন্দ্রে এসেছে। যদিও ওয়াশিংটনের এক বিশ্লেষক মনে করছেন, দুই দেশকে একই ছাঁচে দেখা হচ্ছে না। ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের পশ্চিম গোলার্ধের নীতির অংশ, আর ইরান জড়িত পারমাণবিক ও আঞ্চলিক নিরাপত্তার মতো জটিল ইস্যুর সঙ্গে। তবে তার সতর্ক, এর মানে এই নয় যে ইরান নিরাপদ। বিশ্লেষক আরও মনে করেন, নৌ অবরোধের বদলে ট্রাম্প আরও কঠোর পথ বেছে নিতে পারেন, যেমন রেভলিউশনারি গার্ডের ঘাঁটিতে সীমিত হামলা। 2020 সালে কাসেম সোলাইমানি হত্যার ঘটনায় তার অপ্রত্যাশিত সিদ্ধান্তের উদাহরণ। আরেক বিশ্লেষক পেট্রিক ক্লসনের মতে, ভুয়া পতাকা ব্যবহারের মতো আন্তর্জাতিক আইন লঙ্ঘনের প্রমাণ পেলে ইরানি জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ যুক্তরাষ্ট্রের হাতে আছে। তবে গবেষক রাদওয়ান জিয়াদ সতর্ক করে বলেন, আইন উপেক্ষা করলে ভবিষ্যতে রাশিয়া ও চীনের মতো শক্তিগুলো একই পথ অনুসরণ করতে পারে। সব মিলে ভেনেজুয়েলায় নেওয়া মার্কিন কৌশল ভবিষ্যতে ইরান সহ অন্য সংকটপূর্ণ অঞ্চলেও ছায়া ফেলতে পারে, এই আশঙ্কা ক্রমেই যেন জোরালো হচ্ছে।